আসসালামু আলাইকুম। মুজিব কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একই পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের ধর্ম কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করব। এখন একটা পর্যায়ে যদি আমরা নেই তৃতীয় পর্যায়ে, যেমন তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর হচ্ছে আর্গন। কিন্তু আর্গনকে আমরা নিব না, যেহেতু সে কোনো অক্সাইড তৈরি করতে পারে না। তাহলে এই একই পর্যায়ের 7টি মৌল, এই 7টি মৌলের মধ্যে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য এটা আর অক্সাইড তৈরি করবে না। এদের দ্বারা অক্সাইড সমূহ হচ্ছে, এদের দ্বারা অক্সাইড সমূহ হচ্ছে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ক্লোরিন হেপ্টঅক্সাইড। তাহলে এই অক্সাইডগুলো একই পর্যায়ে তার ধর্মগুলো চেঞ্জ হয় কিনা সেটি আমাদের দেখার বিষয়। আচ্ছা, ফার্স্টে আমাদের সোডিয়াম অক্সাইড নিয়ে যদি আলোচনা করি, সোডিয়াম অক্সাইড, আমরা জানি সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার তৈরি করতে পারে। যেহেতু তীব্র ক্ষার তৈরি করতে পারে, অতএব তার ক্ষার ধর্ম আছে। যেহেতু তার ক্ষার ধর্ম আছে, তাহলে অতএব সে সোডিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে আমরা জানি যে কোনো অক্সাইড যদি তার ক্ষার ধর্ম থাকে, তাহলে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারলাম সোডিয়াম অক্সাইডটা হলো একটা তীব্র ক্ষারধর্মী অক্সাইড, তীব্র ক্ষারধর্মী অক্সাইড। সোডিয়াম অক্সাইড একটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড। তো অনুরূপভাবে যদি আমরা পরের অক্সাইডকে নেই, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, মৃদুভাবে বিক্রিয়া করে, হালকাভাবে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খুবই হালকা হাইড্রোক্সাইড, কারণ এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমাদের অ্যান্টাসিড ওষুধের মধ্যে দেওয়া থাকে। তার মানে সেটা খুবই মৃদু ক্ষার। মৃদু ক্ষার না হলে আমরা সেটা সেবন করতে পারতাম না। যেহেতু সে মৃদু ক্ষার ধর্ম আছে, তাহলে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করতে পারে। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড একটি মৃদু অক্সাইড, মৃদু অক্সাইড, মৃদু ক্ষারধর্মী, অর্থাৎ মৃদু অক্সাইড বা মৃদু ক্ষারধর্মী। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড পানির সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি উৎপন্ন করে। এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণ, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে
লবণ ও পানি উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড HCl যখন অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তখন বেস বা ক্ষার। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বেস বা ক্ষার, অ্যালুমিনিয়াম অক্সাইড তখন অ্যাসিড। তাহলে দেখা যাচ্ছে একবার অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিড হিসেবে কাজ করে, একবার ক্ষার হিসেবে কাজ করে। এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা বলতে পারি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভধর্মী অক্সাইড। অনুরূপভাবে সিলিকন ডাইঅক্সাইড SiO2, সিলিকন ডাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে না, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বালি। তাহলে এই বালি সিলিকন বা কোয়ার্টজ এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, পানির সঙ্গে বিক্রিয়া করতে পারে না, কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট লবণ Na2SiO3 সোডিয়াম সিলিকেট লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম সিলিকেট খুবই মৃদু একটা লবণ, এই জন্য আমরা এটাকে বলতে পারি অতি মৃদু অম্লধর্মী। অতি মৃদু অম্লধর্মী অক্সাইড। অতি মৃদু অম্লধর্মী অক্সাইড। তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের উভধর্মীর পরে অম্ল আসলো। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে খুবই দুর্বল একটা অক্সাইড, অম্লধর্মী। এই জন্য সিলিকন ডাইঅক্সাইডকে বলবো আমরা মৃদু অম্লধর্মী অক্সাইড। অনুরূপভাবে ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস পেন্টাঅক্সাইডে P2O5। ফসফরাস পেন্টাঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড তৈরি করে, H3PO4 ফসফরিক অ্যাসিড। যেহেতু সে অ্যাসিড তৈরি করতে পারে, অতএব ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করার ক্ষমতা তার আছে। ফসফরাস পেন্টাঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট লবণ এবং পানি উৎপন্ন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু সে অ্যাসিড ফর্ম করতে পারে পানির সঙ্গে বিক্রিয়া করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতে পারে, অতএব তার কি ধর্ম আছে? অম্ল ধর্ম আছে। অম্ল ধর্ম। তাহলে অম্লধর্মী অ্যাসিড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে কি ধর্মী? অম্লধর্মী। তারপরে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে। সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিড হলো একটা তীব্র অ্যাসিড। যেহেতু অ্যাসিড ফর্ম করতে পারে, অতএব ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ এবং পানি উৎপন্ন করতে পারে। সোডিয়াম সালফেট লবণ প্লাস পানি উৎপন্ন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড আমরা জানি একটি তীব্র অম্লধর্মী। তীব্র অম্লধর্মী অক্সাইড। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে তীব্র অম্লধর্মী অক্সাইড। লাস্ট ক্লোরিন হেপ্টাঅক্সাইড। ক্লোরিন হেপ্টাঅক্সাইডটা হচ্ছে Cl2O7। ক্লোরিন হেপ্টাঅক্সাইডও পানির সঙ্গে বিক্রিয়া করতে পারে। পানির সঙ্গে বিক্রিয়া করে পারক্লোরিক অ্যাসিড, খুবই শক্তিশালী অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড খুবই শক্তিশালী অ্যাসিড তৈরি করে। যেহেতু অ্যাসিড তৈরি করতে পারে, অতএব সে ক্ষারের সাথেও বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম পারক্লোরেট লবণ NaClO4 সোডিয়াম পারক্লোরেট লবণ প্লাস পানি উৎপন্ন করে। এটা হলো অতি তীব্র অম্লধর্মী। অতি তীব্র অম্লধর্মী। তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম অক্সাইড থেকে শুরু করে ক্লোরিন হেপ্টাঅক্সাইড পর্যন্ত তাদের ধর্মগুলা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে? সোডিয়াম অক্সাইড হচ্ছে তীব্র ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে মৃদু ক্ষারধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অতি মৃদু অম্লধর্মী, ফসফরাস পেন্টাঅক্সাইড হচ্ছে অম্লধর্মী, সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে তীব্র অম্লধর্মী এবং ক্লোরিন হেপ্টাঅক্সাইডটা হচ্ছে অতি তীব্র অম্লধর্মী। তাহলে তীব্র ক্ষার থেকে শুরু করে অতি তীব্র অম্লেতে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে
একই পর্যায়ের মৌলসমূহের ধর্মের অক্সাইডের কি আছে পরিবর্তন আছে। তাহলে এটাই কিন্তু একটা সিকিউ প্রশ্ন হিসেবে থাকে, এটা ভালোভাবে সমীকরণ সহ দেখতে হবে, বাংলা লেখার দরকার নেই, শুধু সমীকরণ লিখলেই প্রশ্নের আনসার হয়ে যাবে। তাহলে তোমরা এই প্রশ্নের সমাধান খুঁজবে এবং ভালোভাবে রিয়াকশনগুলো দেখবে। আল্লাহ হাফেজ।